আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। চাট খেতে কে না ভালোবাসে, তাই তোমরা এইভাবে একবার ঘুগনি চাট বানিয়ে দেখো এবং তার সাথে যদি ছোট ছোট পেঁয়াজ কুচি, তেঁতুলের চাটনি, ভাজা জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা যদি ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো চাটের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। Yes. Wow! আমি এখানে 200 গ্রাম মটর আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বড় সাইজের আলু পিস করে কেটে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি। এরপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে এবারে আমি যতক্ষণ না মটর সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সিটি দিয়ে নেব। এরপর কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। দিয়ে এবারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি হালকা লাল করে ভেজে নেব। 1 চামচ আমি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন বাটা ভেজে নিলে খেতে খুবই ভালো হবে। এরপর পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এরপর কষাতে থাকবো। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে মশলা আমি কষাতে থাকবো। মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে 3টে ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি ছোট করে কেটে। এরপর আবার আমি অল্প করে পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে ঘুগনির স্বাদ তত ভালো হবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এবারে সেদ্ধ করা আলু আর মটর দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর আমি একটি ম্যাশার দিয়ে আলুগুলো আমি সব গলিয়ে দেব। আলুগুলো গলিয়ে দিলে ঘুগনির চাটটা একটু ঘন হবে আর খেতেও ভালো হবে, তাই আমি আলুগুলো সবগুলো গলিয়ে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে নেড়ে দিয়ে এরপর আমি কিছুটা আবার পানি দিয়ে দেব। এটা অনেকটা ঘন হয়ে গেছিলো, তাই আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যখন ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে। এরপর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। নামানোর আগেই ভাজা জিরে গুঁড়োটা দিলে স্বাদটা ভালো হয়। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর ফুটিয়ে নামিয়ে নেব। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। পেঁয়াজ কুচি, তেঁতুলের চাটনি, ভাজা জিরে গুঁড়ো ও কাঁচা লঙ্কা ছড়িয়ে। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।